আপনার নাম্বারটা দিয়ে না আমারটা কি লুক ঘুরে গেছে ঠিক আছে পড়া না যদি প্রয়োজনটা পূরণ করে সেটা খুশি হয়ে যায় না দোয়া কি আর বুঝতে করা লাগে সময় ওই খুব খাবেন সবসময় সাথে থাকবে হয়তো আনাজ পাবে আমি তো হুজুরের পায়ে যাবো হ্যালো বাচ্চাকে যেমন আদর করে বাচ্চা যদি কাঁদতে থাকে বাবাই যেমন হাত বুলায় কান্না ধরাইতে চায় হাত বলে আদর করে কান্না ধরাইতে চায় কিন্তু খুশির কান্না থামে না নবীজি বলে বলো তুমি কাঁদো কেন জুমার দিন আপনি আপনার মোবারক আমার গায়ের সঙ্গে লাগাই সুস্থা পেতেন আমি বড় আনন্দিত হইতাম মেম্বার তৈরি হয়ে গেছে আর কোনোদিন আপনি আমার গায়ের সঙ্গে লাগাবেন না এই বেদনা আমি কান্দি আমরা রসুলকে কি মহব্বত করবো এটা চিন্তা করেন একটা গল্পের কয় আমরা যে আর আদরের নবীজি আমার আল্লাহর দোস্ত নবীজি আমার দোস্তকার নবীজি আমার আল্লাহর দোস্ত আখেরি নবী আমরা যে তার আদরের উম্মত কেমন উম্মত বলেন আমরা যে তার আদরের উম্মত উম্মতের করলাম কি পুরোটাই কথা বদলের মধ্যে বেরিয়ে গেছে কথাটা তো একটা আসল কথা ঠিক কিনা বলে খুঁটি কেন কাঁদতে বলো জবাব আসলো নবীজি বড় খুশি হয়ে গেলেন কান্না থামানোর জন্য বলে তুমি কি চাও আমি যদি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ কবুল না করিয়া পাবেন না আমি যদি দোয়া করি আল্লাহ তোমাকে জীবিত খেজুর গাছ বানাই দেবেন তুমি জীবন্ত খেজুর গাছ হয়ে যাবা তোমার ভিতরে ফল আসবে আমি যদি দোয়া করি কিয়ামত পর্যন্ত তোমার হায়াত হবে তুমি বেঁচে থাকবা কিয়ামত পর্যন্ত আমার উম্মত মদিনে আসবে তোমার দেখবে তোমার কত সম্মান হবে তোমার একটা ফল নেওয়ার জন্য সারা দুনিয়ার মানুষ উদ্যোগ থাকবে তুমি কি সম্মান চাও কি সম্মানের কথা কিন্তু আমি দিয়ে করি আমি জানি আপনি দোয়া করলে হবে কিন্তু এতে আমার খিলাফ হবে দুনিয়া কয় দিনের দুনিয়া তো অস্থায়ী দুনিয়া কি অস্থায়ী এই দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে দুনিয়া যখন ধ্বংস হয়ে যাবে তখন আমিও তো ধ্বংস হয়ে যাব আমিও বিহীন হয়ে যাব আমার এই সম্মান থাকবে না তুমি যে আবার চুটিয়ে গেলে তো কি চাও তাহলে তুমি আমাদের কালের জন্য আপনাকে বিচারতাম আপনি আমার কতটা মজার হইত নবীজির সাথে খেজুর গাছটা বেরতে দিতে চায় নবীজির সাথে নবীজির মহব্বতে এমন পাগল খেজুর গাছটা ও নবীজির সঙ্গে বেরতে দিতে চায় তা আমরা নবীজির আদরের উম্মত আমাদের মনে চায় না যে নবীজির সঙ্গে আমরা একটু বেরতে দিতে পারতাম কি চায় চায় নবীজির সঙ্গে বেরতে দিতে মনে চায় বলেন কার কার চায় একটু দেখে আসতে
আল্লাহ তুমি আমাদেরকে কবুল করছো। নবীজির সঙ্গে ভেস্ট থেকে পারলে কোনো হিসাব নিকাশ হবে না, কোনো কিছু জিজ্ঞেসই হবে না, বিনা হিসাবে নবীজির সঙ্গে যাচ্ছে। রেস্তারা তো জিজ্ঞেস করে সাহস, কিন্তু নবীজির সঙ্গে ভেস্ট যেতে চায়, আর কিছু চায় না। বলতেছিলাম ঈসা নবী তো মানুষকে চিন্তা করছেন, আর আমার নবী কথা বলছে কাটতে হবে একটা দুইটা না, আজ কোনো নবী তারা সম্ভব হয়েছে, সেটা আমার নবীর মধ্যে। তো আমার ভাইরা এইরকম মজেদা ছিল, ইব্রাহিম মজেদা। আমার নবী সবচেয়ে বড় বড় মজেদা ছিল কোরআন শরীফ। ধরে বলেন কি? সবচেয়ে বড় মজেদা ছিল কোরআন শরীফ, নবীর মজেদা। সবচেয়ে বড় মজেদা এই কোরআন শরীফ আইনও আমাদের কাছে আছে না নাই? কিন্তু মুসা নবীর উম্মতের কাছে তার মজেদা আছে, ঈসা নবীর উম্মতের কাছে তার মজেদা আছে, কিন্তু আমার নবীর মজেদা আমার কাছে আপনার কাছে আছে। তাই এই নবীকে যে এখনো দুনিয়াতে আছেন, হায়াতুন নবী, এর একটা প্রমাণ দিতেছে। নবীজি এখনো দুনিয়ায় আছে, দাদা ওখানে চক্ষু যারা আছে তার মদিনা মুনাওয়ারায় নবীজির একটা সরাসরি নবীজিকে দেখে। অনেক রুহানি মানুষ নবীজির রওজার পাশে গেছেন, নবীজি হাত বের করে নাচছেন। তার মধ্যে আমাদের সৃষ্টিয়াতরিকার ইমাম, যাকে আপনারা নাম জানেন, মঈনুদ্দিন চিশতি। কি বলে? চিশতি বলে কেন জানেন? পীর সাহেব চরমোনাই বলে কেন? ওনার বাড়ি চলে, ওনার বাড়ি চিশ নামক একটা শহর, শহরটার নাম, গ্রামটার নাম হল কি বলেন? গ্রামটা কোথায় না জানেন? হেরাত প্রদেশে, হেরাত নামক একটা প্রদেশ আছে, সেই প্রদেশের একটা গ্রাম আছে, সেখানে আল্লাহ কিছু পুতুল কর্মকরণ, তার মধ্যে মঈনুদ্দিন চিশতি, এরকম অনেক অলি আল্লাহ গ্রামে জন্মগ্রহণ করেছে। গ্রাম ছিল, তার নাম হইল আহসানুল্লাহ আব্দুল জব্বার আহসানুল্লাহ, যার নামে গ্রামের নাম হল আহসানাবাদ। এইরকম মঈনুদ্দিন ও চিশ গ্রামে জন্মগ্রহণ করার কারণে আমাদের তরিকার নাম কি? চিশতিয়া তরিকা। যেমন বুখারী শরীফের যারা বুখারী সারা দুনিয়ার মনে মুসলমানরা ইমাম বুখারী, ইমাম বুখারী। এই মঈনুদ্দিন চিশতি এই ভারতবর্ষের মানুষ তখন আফগানিস্তান ও ভারতবর্ষের মধ্যে অন্তর্ভুক্ত ছিল, পাকিস্তানও ছিল, আফগানিস্তানও ছিল, বাংলাদেশও ছিল, সব মিলে হইল উপমহাদেশ ভারতবর্ষ। এই বিরাট শাসন করেছে মুসলমানেরা 800 বছর। কত বছর? এর মধ্যে বাদশাহ আলমগীর উনি একা শাসন করেছেন। এই বিরাট কার্য পরিচালনার যে সংবিধান ছিল, এই সংবিধানটা এখনো বড় বড় মাদ্রাসায় সংরক্ষিত আছে, সেটার নাম হল